আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনুশ্রীর বাবার মুখ দেখে তো মনে হচ্ছে ঈশান এখনো কিছুই বলেনি। হ্যাঁ, উনি তো অনুশ্রীর বিয়ের কথাই বলে যাচ্ছে। বলো, এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, কথাটা বলো, কিচ্ছু লুকিও না আমার কাছ থেকে। কর্তামশাই, আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি জানি কর্তা, ছোট মুখে বড় কথা, কিন্তু আমি বেঈমান। তোর এত বড় স্পর্ধা, আমারই খেয়ে আমারই পরে আমারই পেছনে ছুরি গেতে দিচ্ছ। যে থালায় খাচ্ছ সেই থালায় থুতু ফেলতে লজ্জা করে না তোমাদের? কি হ্যাবলা? তার মানে সবটাই আমার কল্পনা ছিল? কিছু বলো। হ্যাঁ, ওই আসলে গোয়াল ঘরে যাচ্ছিলাম কাজ করতে, তার আগে ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমি আসছি। হ্যাঁ, আচ্ছা বেশ। এই হ্যাবলা, বসো এখানে। বসবো? এই দেখো, আমার মেয়ের ছোটবেলার অ্যালবাম। অনু হলো আমার পৃথিবী। ওকে ছাড়া আমি পৃথিবী অন্ধকার দেখি। ওর মা চলে যাওয়ার পরে আমি খুব দুর্বিষহ হয়ে পড়েছিলাম। মানুষ যে এত বদলে যায়। ও যে বলেছিল যে আমি বেঁচে থাকতে কোনোদিন অনুকে ওর মায়ের অভাব আমি বুঝতে দেব না, কিন্তু কোথায়, সে তো কথা রাখলো না। কে কর্তা? না, কেউ না। কার কথা বলতে চাইছে অনুশ্রীর বাবা? ঈশান অনুশ্রীর বাবার সাথে কথা বলতে গেছে। কি বলবে না বলবে কিছুই তো বুঝতে পারছি না কুসুম। একটা যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে সমস্তটা শেষ হয়ে যাবে। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, সব যেন ভালোই ভালোই মিটে যায়। ছোট সাহেব, একবার বাইরে গিয়ে শুনবেন যে ঈশান সাহেবের সাথে কর্তার কি কথা হচ্ছে। হ্যাঁ, চলো তো, চলো। তুমি হয়তো ভাবছো শহরের শিক্ষিত বড় লোক ছেড়ে কেন এই গ্রামের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তাই তো? অনুশ্রীর বাবার মুখ দেখে তো মনে হচ্ছে ঈশান এখনো কিছুই বলেনি। হ্যাঁ, উনি তো অনুশ্রীর বিয়ের কথাই বলে যাচ্ছে। দেখো, প্রত্যেক বাবাই চায় তার মেয়ে জীবনে উন্নতি করুক, তার জীবন সঙ্গী তাকে একটা সুন্দর জীবন উপহার দিক। দেখো, শহরে মানুষ উন্নতি করে ঠিকই, কিন্তু মানুষের ভেতরটা নষ্ট হয়ে যায়। আমি তাই চাই যে আমার মেয়ের বিয়ে গ্রামেই কোনো ছেলের সঙ্গে হোক, ওরা সুখে থাকুক। আর কেন চাই, তার একটা বিশেষ কারণ আছে। কি কারণ কর্তা? আমার একজন প্রিয় বন্ধু ছিল, জানো। কর্তা কার কথা বলছে? কে কর্তা? রাজশেখর গাঙ্গুলি।